তোমাকে দিতে হবে না, আমি দেবো। আমি তার মাথায় বন্ধুকে আনাতে পারছো না। প্রয়োজন হলে আমি ওই রাস্তা থেকে পুকুরি কেটে কষ্টায় রাস্তা নিয়ে ওই রাক্ষসীকে প্রদান করবো। তোমার মতো বন্ধুকে আর এই পৃথিবীর মানুষ আপনারা কি দেখেছেন?
ভারী পেটের ভাই হলে সংসারের ভাই। এই পৃথিবীর বুকে সম্পত্তির ভাগী আর তরিকার ভাই হলে হয় সে নিদানে কাদের সাথে ভাই একে বন্ধুর জন্য আরোকে বন্ধু রক্ত দিতে প্রস্তুত থাকি। আমি হয়েছি অপরাধী, আমি পাপী, আমি আপন দুলালকে ক্ষমা করে দিয়েছি। ওই রাক্ষসী রানীকে রক্ত দিতে হবে, রক্ত রক্ত। দুলাল 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 দুলাল। শুধু যাত্রার মধ্যে ভাই বোনেরা, আজকে যে বইখানা উপভোগ করছেন তারা হয়েছে আপন দুলাল। আজকে Oh
আমার শরীরটা ক্লান্ত লাগছে কেন? আমি যে আর একটু পাও অগ্রসর হতে পারছি না। আমি যা চলতে পারি আমি বৃক্ষের নিচে ঘুমিয়ে পড়বো। পানি খাইতে চাইছি আমি চা খাইতে চাইছি আমি চা খাম না পানি খাইতে না 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 খাম না চা খাম না প্রহরীকে দিয়ে হাতি পাঠিয়েছি, হালাই লেখছে বই কিন্তু প্রহরী যে এখনো হালাই ফিরে লেখছে আসলো বই না। তাহলে কি আমাদের হাতি, তাহলে কি কোনো রাজপুত্রকে খুঁজে পাবে না? আরে সখী, পাবে, অবশ্যই পাবে সখী। খবর নিয়ে আয়, খবর নিয়ে ঢুকলাম ওরে সখী, আমাদের রাজ্য যে একদম ফাঁকা, তাহলে চল না আমরা অর্থ বলি পথক করি। লতা বাউল টিভি, লতা ওই যে নায়কের নাম লতা। লতা বাউল হ্যাঁ গাড়ি করে দেন, লোক না থাকে কটা বাজে বাজে কটা এই সিনটা ঢুকাইলে বসলি তো কিচ্ছা দিয়ে রাজা হিসাবে দুইটা ওরে সখী, চল এবার। কি হয়েছে কমলা? কি রাজকুমার, তার যে প্রমাণ কি? উজির সাহেব, প্রমাণ হাতি, হাতি বোকা প্রাণী নয় রাজকুমারী, আর হাতি কখনো ভুল করতে পারে না। তাও তবু তার একবার পরিচয় জেনে নিন উজির সাহেব। শুনো বালক, সত্যি করে তোমার পরিচয় বলো। আমি হলাম ধর্মপুরের একমাত্র রাজার ধনপতির ছেলে আপন। বলিনি রাজকন্যা, হাতি কখনোই ভুল করতে পারে না। বলো বলো আপন, তোমার এই অবস্থা কেন? সতে মায়ের চক্রান্তে
আজ আমার এই অবস্থা। ঠিক আছে আপন। রাজকুমারী, আপনি আরে বল আপনকে নিয়ে ওই অন্ধকার ক্যামেরা করে যান। বুঝে না ভালো আমি এইদিকে আমি এদিকে রাজ্য অভিষেক আয়োজনে করছি। ঠিক আছে অজি সাহেব, আপনি তাই করুন। তাই চলুন রাজকুমার। ঠিক আছে কমলানাথ, তাই চলো। আমিও যাই এই রাজ্য অভিষেকের আয়োজনে করি গিয়ে। আজ হতে তুমি হলে আমার রানী, আর আমি হলাম এই ধর্মপুরের রাজা। এই শুভ মুহূর্তে আজ হতে আমরা দুজন মিলেমিশে এই রাজ্য পরিচালনা করব। চলে এসো আমার সাথে। হ্যাঁ ওই যে পাশে ওগো রাজকুমারী, আজ আমি হয়েছি এই সোনাপুরের রাজা। তবু তবু যে আমার এই প্রাণে কোনো শান্তি নেই, কারণ আমি জানি না আমার একমাত্র ভাই দুলাল সে কোথায় আছে, কেমন আছে। আমি তো কিছুই বলতে পারবো না। তাই তো তার কথা মনে হলে আমার যে কিছুই ভালো লাগে না কমলা। আমি যে তোমাকে ছেড়ে চলে যেতে চাই কমলা। কোথায় যাবেন স্বামী? কমলা, আরে বল আমার ভাই দুলাল হয়তো শুধু যাবার জন্য কেঁদে কেঁদে আরে পাশা দেয় তো বলা খালি তো ঘুরে তার দুটো চোখ গা বানিয়ে ফেলেছে। তাই তো আমি আর পাচ্ছি না। আমি আমি আমার ভাইয়ের তালাশে আরে আমি চলে যেতে চাই কমলা। বলো কমলা, কেমনই করে আমার সেই ভাইকে আমি ফিরে পাবো? আপনি শান্ত হন স্বামী। ওই দেবতা আপনার ভাইয়ের সন্তান ফিরিয়ে দিল। আর আপনি এখন যাবেন। আর আপনি যদি ভাইয়ের সুখে কাতর হয়ে যান, তাহলে যে এই রাজপর্য পরিচালনা করতে কেউ থাকবে না স্বামী। তো হচ্ছে আমার মনে হয় আমার ভাইকে আবার খুঁজতে হবে। আমি আমি ওই ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর যেন তুমি যাহা বলেছ তাই যেন আমার মনোবাসনা পূর্ণ করে কমলা। ঠাকুর যেন আমার মনোবাসনা পূর্ণ করে। হ্যাঁ স্বামী, আপনার এই প্রার্থনা যেন ভগবান পূর্ণ করি। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। আমাদের ঘোড়াশাল থেকে দুটি ঘোড়া চুরি হয়ে গেছে। একই বলেছ সৈনিক, আমি কেবল মাত্র নতুন রাজা হয়েছি। এখানে যদি আমার রাজ্য থেকে ঘোড়া চুরি হয়ে যায় তাহলে যে আমার হত্যা হয়ে যাবে। তাও প্রহরী চতুর্দিকে তুমি মুখ পাঠিয়ে দাও, কেমন করে হোক ওই ঘোড়া চারকেও বন্দি করে আনবে। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি। আমি সমস্ত দিকে ঘেরা করে দেখবো ওই ঘোড়া চোরকে যেভাবে হোক না কেন বন্দি করে আপনার রাজ্য বলে আগে সৈনিক তাই করো। ছোড়া কমলা, এখন এখন আমরা ধৈর্য ধরছি না। চলো না আমরা অনেক করে চলে যাই। মিথ্যে কথা বলে লাভ নেই। তোমাকে বন্দি করে নিয়ে যাবো আমাদের রাজা দরবারে। আপনি সেখানে থাকলে তারপরে চলে আসুন। আমি তোমার কথা বিশ্বাস করছি না। নিশ্চয়ই তুমি চোর। আমি তো ভাই খোদা চোর
ভয় পেলে আমাকে? তুমি আমাকে ধর্মের ভাই বলে ডাকলে। হ্যাঁ, তুমি আমার খাতির ভাই। ঠিক আছে, তুমি যখন আমাকে ধর্মের ভাই ডেকেছ, তাহলে তুমি আমার সঙ্গে চলো। ঠিক আছে ভাই, আসো, তাই আমার চলো। ওগো স্বামী, বলে কমলা। পহরে গিয়েছে ওই ঘোড়া চোরকে ধরতে, সে যে এখনো ফিরে আসলো না স্বামী। আমিও তাই ভাবছি কমলা, এত সময় হয়ে গেল এখন পর্যন্ত। এই তো আমি ফিরে এসেছি, ঘোড়া চুরকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি। ভাইজান ভাইজান হ্যাঁ, এই তো আমার প্রণাম রাজা। মহারাজ। বালক, তুমি আমার ঘোড়া চুরি করেছো কেন? না না মহারাজ, তুমি জানো এর শাস্তি কি হতে পারে? মহারাজ আপনি বিশ্বাস করুন, আমি ঘোড়া চুরি করিনি, আমি চোর নই মহারাজ। একটু ঘোড়া আমার, আরেকটি ঘোড়া আমার দাদা। আমাকে আমাকে একটি বারের জন্য ক্ষমা করে দিন মহারাজ। অসম্ভব, না, তুমি ক্ষমা পাবে না, তুমি পাবে শাস্তি। শাস্তি? হ্যাঁ, আমাকে কি শাস্তি পাবে। তুমি তুমি কেন আমার ঘোড়া চুরি করেছো? বিশ্বাস করুন মহারাজ, আমি ঘোড়া চুরি করিনি, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। সরে যাও এখান থেকে, আমার কাছে ক্ষমা নেই। তুমি তেমনই করে আমার ঘোড়া শাল থেকে ঘোড়া চুরি করেছ, ঠিক তেমনি তোমার সাজা পেতেই হবে। কোথায় কোথায় প্রহরী? এবার তুমি আমার হাতের চাবুক চালিয়ে এসো। এই তো মহারাজ, আপনার হাতের চাবুক নিয়ে এসেছি। তুমি এবার সত্য করে বলো, আমি সত্য করে বলছি মহারাজ, কেন কেন তুমি আমার ঘোড়া চুরি করেছ? বলবে না, বলবে না কেন আমার ঘোড়া চুরি করেছ? মহারাজ আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? বুঝতে পেরেছি, হুজুর, আমাকে মারবেন না। আপনার চাবুকের আঘাত চাই আমি সহ্য করতে পারছি না হুজুর। তাহলে সত্যি করে বলো, তুমি আমার ঘোড়া কেন চুরি করেছ? তা না হলে তোমার পিঠের চাপ আমি তুলে ফেলবো। একই স্বামী, তোমার হাত আজ থর থর করে কেন কাঁপছে স্বামী? শোনো কমলা, আমি তো পাচ্ছি না তার পিঠে আমি চাবুক বসাতে, তাই তো
তাই তো আমার হাত রাখি বলেছে, কারণ ওর মতো যে আমার একটি আপন ছোট ভাই ছিল, তাই তো ওকে আমি চাবুক রাখতে পারছি না। কোথায় কোথায় বহরি? এই সেরি খালি পাঁচটা দেয় আদেশ করুন মহারাজ। এখনই এই ঘোড়া চোরকে নিয়ে বন্দি কারাগারে নিক্ষেপে করো। হ্যাঁ মহারাজ, আমি তাই করব। তাই রবিউল শোনো কমলা, বলুন স্বামী। এবার চলে আসো। আপনার ঘোড়া দুটি পাওয়া গেছে। ঘোড়া দুটি ওই ঘোড়াশালায় বেঁধে রেখেছি। কি বলেছ? হ্যাঁ মহারাজ। তাহলে বালক, তুমি আমাকে ক্ষমা করে দাও বালক। আমি তোমার উপরে দুঃখের কথায় অনেক আঘাত করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রহরী ওনার হাতের বন্ধনে খুলে দাও। আমি তাই দিচ্ছি মহারাজ। ভাইকে ক্ষমা করে না পারি। যাও, এবার তুমি মুক্তি, এবার তুমি চলে যেতে পারো। ভাইজান, আমার যে কোনো জায়গা নেই। আমি কোথায় যাব, কার কাছে যাব, কে আমাকে দয়া করে আশ্রয় দেবে? এই পৃথিবীতে যাবার আর কি? তাও তো ঠিক বলেছ। ঠিক আছে, তুমি যখন আমাকে একটিবার ভাই বলে ডেকেছ, তখন তোমাকে তোমার ভাই দিতেই হবে। আজ থেকে তুমি আমার দরবারে থাকবে। সুরপ্রহরী, আদেশ করুন মহারাজ। এবার তুমি ওকে নিয়ে যাও। এসো ভাই, আমি তোমাকে ওই রাসের প্রাসাদে নিয়ে যাই। কমলা, এবার চলো, আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলুন স্বামী। এতদিন হয়ে যায়, তুমি আমাকে কি যেন বলবে বলেছে, তবে এখন পর্যন্ত সে কথাটা বলা হলো না কেন? ওগো স্বামী, আমার যে অনেক দিনের ইচ্ছা, ওই আপন দুলালের ইচ্ছা শুনবো। আর আমার সখী বলেছে ওই আপন দুলাল শুনলে নাকি মনটা অনেক ভালো হয়ে যায়। কি বলেছ? হ্যাঁ স্বামী। তুমি আপন দুলালের ইচ্ছা শুনবে? শোনো কমলা, আমি কোথা থেকে তোমাকে আপন দুলালের ইচ্ছা শোনাবো? মহারাজ, আমাদের রাজ্যে যে একটি বালককে আশ্রয় দিয়েছিলেন, সেই বালকে নাকি আপন দুলালের ইচ্ছা বলতে পারে। ঠিকই বলেছ সৈনিক। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলেছি মহারাজ। আমার একমাত্র কমলা, সে আপন দুলালের ইচ্ছা শুনবে। তাই তো তুমি এই রাজ্যময় ঘোষণা করে দাও, আগামী কাল আমার এই রাজদরবারে আপন দুলালের ইচ্ছা হবে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি তাই করব। কমলা, এবার তো বুঝতে পেরেছ, এবার আমি তোমাকে আপন দুলালের ইচ্ছা শোনাবো। এবার তো তোমার মনে কোনো দুঃখ নেই। না স্বামী, আমি যে বড্ড খুশি। চলুন না, আমরা এখন অন্তর্মুখে যাই। ঠিক আছে, তাই হবে। এবার তুমি দাসীগণকে দিয়ে তোমাকে আপন দুলালের ইচ্ছা শোনাবো। আরে চলুন স্বামী। কোথায় প্রহরী? তুমি যাও, মহারাজ। এবার তুমি সেই বালককে নিয়ে এসো। হ্যাঁ মহারাজ, আমি তাই যাচ্ছি। এ তো মহারাজ, সেই বালককে আমি নিয়ে এসেছি। শোনা বালক, শোনো বালক, যে দেখো তোমার আপন দুলালের ইচ্ছা শোনার জন্য কত লোক অপেক্ষা করে বসে আছে। এবার তুমি তোমার আপন দুলালের ইচ্ছা আরম্ভ করো। মহারাজ, আমি যে কিচ্ছা বলবো, আমার কিচ্ছা তিনটি শর্ত আছে। কি শর্ত? কেউ হাসতে পারবে না, কেউ কাঁদতে পারবে না, ইচ্ছা শেষ না হওয়া পর্যন্ত কেউ চলে যেতে পারবে না। ঠিক আছে, তোমার তিনটে শর্ত মেনে নেওয়া হলো।
এবার তুমি তোমার ইচ্ছা আরম্ভ করো। মহারাজ, এক দেশে ছিল এক রাজা, তার ছিল দুটি সন্তান। একদিন হঠাৎ করে সেই আপন দুলালের মা অসুস্থ হয়ে পড়ে। তাই তো আপন দুলালের মা মহারাজকে বলে, মহারাজ, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। তাই তো এই মুহূর্তে আমার দুটি সন্তান আপনার দুলালকে দেখতে চাই। মহারাজ আপন দুলালকে ডাকি ডাকি বীর কাশেমের হাতে তুলে দেয়। বলে, ভাই বীর কাশেম, আমার আপন দুলালকে আমি তোমার হাতে তুলে দিলাম। এদেরকে লেখাপড়া শিখিয়ে আদর্শ মানুষের মতো মানুষ করে গড়ে তুলো। তাই তো বীর কাশেম শপথ করেছিল, রানীর কাছে বীর কাশেম শপথ করেছিল, আমার জীবনে এক বিন্দু রক্ত থাকতে আমি আপন দুলালের কিছু হতে দেব না। তারপর একদিন হঠাৎ করে রানী মারা যান। মহারাজ দ্বিতীয় দান গ্রহণ করে। মহারাজ, আমি বলতে পারছি না মহারাজ। মহারাজ, আপন দুলালকে ওদের গুরুজির বাড়ি নিয়ে যায় লেখাপড়ার জন্য। এসে আপন দুলাল ওদের গুরুজির কাছে লেখাপড়া শিখে আপন দুলালের পিতা দ্বিতীয় দান গ্রহণ করে প্রাসাদে নিয়ে আসে। তখন দুলালের ছোট মা বলেছিল, আমি প্রাসাদে এসেছি, কিন্তু আমি শুনেছি আপনার নাকি দুটি সন্তান আছে আপনার দুলাল। তাহলে আপন দুলালকে আমি একটি বারের জন্য দেখতে চাই। মহারাজ, আমি যে বলতে পারছি না মহারাজ। ওরে বলো, তোমার যে বলতে হবে বলো, তারপর কি হয়েছিল? তারপর পিতা আপন দুলালের পিতা সেনাপতি বীর কাশেমকে ডেকে আনে। এনে বলে, যাও মাস্টারের বাড়ি হতে আপন দুলালকে তুমি নিয়ে এসো। তারপর বীর কাশেম মাস্টারের বাড়িতে এসে তারপর আর কি তোর ভাইকে তুই ফিরে পাসতে? মহারাজ,
তাহলে বলো বলো এই পৃথিবীতে তোমার তোমার কি কেউ নেই? আমার কেহ নাই রে, আমার কেহ নাই বালক, কে বলেছে তোমার কেউ নেই? যে দেখো আমরা তো তোমার আছি, তবে তুমি সত্যি করে বলো তো তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? আমি কিছু বুঝতে পারছি না। কেন তোমার কিচ্ছার সঙ্গে আমার কিচ্ছার তো মিল দেখা যাচ্ছে? বলো বলো তোমার কোথায় বাড়ি? এবার তুমি
এবার তুমি সত্যি করে বলো তোমার নামটা কি? আমার নাম ওরে দুলাল, তুই তো আমার সেই হারানো বাড়ি কি রে? ওরে ওরে দুলাল, একটিবার তুই আমার দিকে তাকিয়ে দেখ। আমি তোর সেই হতভাগা জায়গা, আমি তোর আমার দাদা বলেছিল আমার দাদা যদি রাজা হয় তাহলে সে আমাকে প্রধান সেনাপতি বানাবে। আমি বিশ্বাস করি না আর তুমি আমার দাদা। ওরে ওরে দুলাল, এই যে দেখ, যুদ্ধ করতে গিয়ে তুই আমার হাতে তরবারি লাগিয়েছিলি। আজ যা দেখ, তোর সেই প্রমাণ। দাদা দাদা বুঝতে পেরেছি। ওরে, ওরে দুলাল, আচ্ছা দাদা, তুমি তো রাজা হয়েছ, তুমি কি পিতা গুরুজি কাকার সংবাদ জানো? জানি দুলাল। তোমার কাছে আমার একটি অনুরোধ, বললে দুলাল। এই সব এখানে যারা যারা আছে তাদের কাউকে যেতে দিও না। আমরা এই লোক মাঝে দেখবো আমাদের গুরুজি, আমাদের কাকা, আমাদের পিতাকে আমরা খুঁজে বের করবো। আমি এসেছিলাম আপন দুলালের কিচ্ছা শুনতে। কিচ্ছা তো শেষ হয়ে গেছে, এখন আমি তাহলে চলে যাই। দাঁড়ালে বৃত্ত, তুমি যেতে পারবে না। পূর্বেই বলা ছিল এই কিস্তা শেষ হওয়া পর্যন্ত এখান থেকেও যেতে পারবে না। আমার যে পরিচয় দেওয়া এবার তোমার মুখোশটা খুলে ফেলে তো দেখি। আমার ওরে ওরে দুলাল, দুলাল রে, আদি তাকিয়ে দেখ, আমাদের সে হাত ভাগা বাবা, আমাদের চুল্লি কাঁদতে কাঁদতে কেমন হয়েছে রে। ওরা বোন ওরে দুলাল, একটিবার তোরা সে দেখ, আমি যে তোদের ওরে দুলাল। আচ্ছা কাকা, আমাদের গুরুজির কোনো সংবাদ জানেন কাকা? ওই তো তোরা সে দেখ, তোদের গুরুজিকে একটিবার সে দেখ। আমার দুলাল, গুরুজি, গুরুজি। তবে একটি কথা পিতা, তাদেরকে দেখবো বলে আপনার এই অবস্থা কেন পিতা? আমাকে রাজ্য থেকে যে বের করে হয়েছে, কে তাড়িয়ে দিয়েছে? ওই তো ছোট রানী আর মন্ত্রী জন্ম বাহাদুর। এ কি বলছেন পিতা? দাদা, তাহলে আর গ্রাম্য নয়, এই মুহূর্তে আমরা ওই রাজ্যকে দখল করবো। আরে, চলেন পিতা। আরে দুলাল, তাই করতে হবে। এই মুহূর্তে সেই ডাইনিকে জামানি করে হোক তাকে অতি